হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগতরা। আজ আমরা আলোচনা করব ফুড এসআই জব প্রোফাইল নিয়ে। তো একজন ফুড এসআইকে কি কি কাজ করতে হয়, কি ধরনের কাজ করতে হয়, ফিল্ড ওয়ার্ক করতে হয় কিনা, সেই সমস্ত কিছু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা খুবই ছোট্ট হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। একজন ফুড সাব ইন্সপেক্টরকে কী কী কাজ করতে হয়, প্রচুর গুরুত্বপূর্ণ কাজ কিন্তু তার দায়িত্বে থাকে। যেমন রেশন কার্ড সংক্রান্ত সমস্ত কাজের দায়িত্ব থাকে, রেশনিং ব্যবস্থা কাজের দায়িত্ব কিন্তু তার উপরেই থাকে। রেশন কার্ড সংক্রান্ত দায়িত্বগুলো কী কী, যেমন নতুন রেশন কার্ড ইস্যু করার দায়িত্ব, তাছাড়া যদি কোনো ব্যক্তি মারা যান সেক্ষেত্রে তার রেশন কার্ড বাতিল করা, বা কোনো ব্যক্তি যদি তার নিজস্ব এলাকা থেকে অন্য কোনো এলাকায় গিয়ে বসবাস করতে শুরু করেন সেক্ষেত্রে রেশন কার্ড ট্রান্সফার করা, সমস্ত দায়িত্ব কিন্তু একজন ফুড সাব ইন্সপেক্টরের উপরেই থাকে। তাছাড়া রেশনিং ব্যবস্থার ক্ষেত্রে যদি কোনো অসুবিধার সৃষ্টি হয় সেগুলো তাকেই ফেস করতে হয়, এবং সমস্ত কিছু স্বাভাবিক অবস্থায় মানে গণ্ডগোল হলে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার দায়িত্ব কিন্তু একজন ফুড এসআই এর উপরেই থাকে, অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টরের উপরেই থাকে। তাছাড়া এই যে সমস্ত কাজ, এই সমস্ত কাজগুলোর রিপোর্টও কিন্তু তাকে পেশ করতে হয়, কাকে? ইন্সপেক্টরকে। তো আমরা আগের ভিডিওতে দেখেছি প্রমোশন প্রসেস কি কি। তো ফুড সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন হয়ে সর্বোচ্চ কোন পোস্টে যাওয়া যায়, যদি কারোর প্রয়োজন মনে করেন অবশ্যই দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই রেশন কার্ড সংক্রান্ত কাজের দায়িত্ব বা রেশনিং ব্যবস্থার যে গণ্ডগোলের দায়িত্ব, এই দায়িত্বগুলো ছাড়াও একজন ফুড এসআইয়ের অধীনে যে রেশন ডিলাররা থাকেন সেই সমস্ত রেশন ডিলারদেরকে ভিজিট করতে হয় সপ্তাহে, এবং ফুড ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হচ্ছে কিনা, সকলে ঠিকঠাক রেশন পাচ্ছে কিনা, সেই সমস্ত দেখার দায়িত্ব কিন্তু একজন ফুড এসআইয়ের উপরেই থাকে। এই সমস্ত কিছুর রিপোর্টও কিন্তু তাকে পেশ করতে হয়, কাকে? ইন্সপেক্টরের কাছে। তাছাড়া এলাকায় যদি কোনো শস্য গুদাম থেকে থাকে সেখানে ভিজিট করতে হয়, ধান পাট সেখানে রাখা থাকে সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো ভিজিট করে দেখতে হয়, এবং যদি কোনো ফ্যাক্টরি থাকে সেখানে ঠিকঠাকভাবে সব কিছু তৈরি হচ্ছে কিনা, কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, সেই সমস্ত কিছু দেখতে হয়। তো এগুলো কিন্তু ফুড এসআইয়ের উপরেই থাকে। তাছাড়া এমার্জেন্সি ডিউটিও কিন্তু ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টরদেরও পড়ে। যেমন বন্যা খরার ক্ষেত্রে ফুড ডিস্ট্রিবিউশনের দায়িত্ব কিন্তু ফুড এসআই এর উপরে দেওয়া হয়। তো এই সমস্ত কিছু কাজ কিন্তু একজন ফুড এসআই এর উপরে থাকে, খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং সম্মানজনক কাজ এবং ইন্টারেস্টিং। তাছাড়া ভোটের ডিউটিটাও কিন্তু ফুড এসআইদের করতে হয়। তো সমস্ত চাকরির ক্ষেত্রে এটা ভোটের ডিউটিটা কিন্তু থাকে। আর যে সমস্ত কাজের কথাগুলো বললাম এই সমস্ত কাজ কিন্তু ফুড সাব ইন্সপেক্টরদের উপরে থাকে। তো খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং কাজ। তো এই হচ্ছে ফুড সাব ইন্সপেক্টরের জব প্রোফাইল। তো এখানেই এইটুকুই আলোচনা ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে তো অবশ্যই জানাবেন। তো সেগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। তাছাড়া বুক লিস্টের উপর কিন্তু ভিডিও অলরেডি চলে এসেছে ফুড এসআইয়ের, এবং একটু আগেই বললাম প্রমোশন প্রসেস সেটার উপরে ভিডিও চলে এসেছে, এবং এক্সাম কবে হতে পারে সেটা নিয়েও আমি আলোচনা করে দিয়েছি। সিলেবাস কী কী আছে, ম্যাথে কিভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন, বা নিলে ম্যাক্সিমাম 50-এ 48+ অ্যান্সার করতে পারেন, সেই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। এবং নেক্সট আমরা আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ার্সের ম্যাথ কোশ্চেনের উপর। তো আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন, ঠিক সময় কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এটুকুই আলোচনা ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সকলের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।